বন্ধুগণ তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমরা সামনে আবারও নিয়ে গেলাম একটা অন্য ধরনের রেসিপি। জানো নি বন্ধুগণ, ডেলি ডেকে শাক খাইতে খাইতে একদমই ভালো লাগে না। তো ভাবলাম চলো আজকে একটু অন্যরকম বানাই। তো অন্যরকম বানাইতে গিয়ে প্রথমে আমরা খেতে লাগবো মুসুর ডাল। তো মুসুর ডালটা এখানে সিদ্ধ করা বয় দিছি একটু লবণ দিয়ে। এদিকে সিদ্ধ হইতে হইতে চলো আমি ঢেকি শাকটারে খাটিলাই। তো ঢেকি শাকটা এখানে দেখতে পারো একদমই কুচি কুচি করিয়া খাটছি। আর এদিকে তো দেখছো ডাল হাফ হয়ে গেছে। তো এখন এই ডাইলের সঙ্গে শাকটা মিশাই দিব, যাতে আর একটু ডাইলটা সিদ্ধ হয়ে যাব, সঙ্গে আমার শাকটাও সিদ্ধ হয়ে যাব। বন্ধুগণ তোমরা সবাই কইম, কেউ যদি এইটা ট্রাই না করিয়া থাকো একবার ট্রাই করিয়া দেখতে পারো, কারণ শাক খাই সবসময় খাইতে কিন্তু গলা শুকনা লাগে। দুইটা ডাইলের মধ্যে খাইবা, হেলদিও প্লাস তোমার খাওয়াটাও হয়ে যাব, ঠিক আছে? তো এটা এইদিকে ধরো আমি 5 মিনিটের লেগে রাখি দিব সিদ্ধ হইতে থাকো, কারণ আমার ডাইলটা তো সিদ্ধই আছে, তো সিদ্ধ হয়ে যাক। আর এখানে দেখো আমি অনেক কিছু দিলাইছি কিন্তু ভিডিও করতে ভুলে গেছি, যেমন হলুদের গুঁড়া দিছি, তারপরে সামান্য চিনি দিছি, তারপর সামান্য জিরার গুঁড়া দিছি, ঠিক আছে? তো এটা দিয়ে সব কিছু রেডি করে লাইছি। এখন চলো ফোড়নটা দিলাই। তো প্রথমে তেল গরম হওয়ার পরে দিলাইছি শুকনা লঙ্কা, তারপরে দিলাইছি তেজপাতা। আর এই ডাইলের মধ্যে কিন্তু আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিছি, এটাও হইতে তোমরা ভুল লাগেছে, দেখছো কি ভুলক কর আমি। তারপর এখানে দিলাইছি পাঁচফোড়ন, তোমরা যদি চাও খালি জিরা দিয়েও করতে পারো, কিন্তু আমি পাঁচফোড়ন দিয়ে করলাম, ঠিক আছে? সব কিছু ভাজা ভাজা হওয়ার পরে এই যে সিদ্ধ করিয়া রাখছে যেটা ডাইলটা, তো এটা দিলাইম। আর তোমরা কে কে এরকম খাইছো এটাও কিন্তু কমেন্টে জানাইতে একদমও ভুলিও না, ঠিক আছে বন্ধুগণ? বাচ্চারা তো সবাই ডাইল খাইতে ভালো পায়, তো এরকম ডাইলের মধ্যে শাক দিয়ে বানাই দিলে ডাইলটাও খাইলে বা শাক খাওয়া হয়ে গেলো। কিন্তু নর্মালি যদি তুমি শাক দেও ভাতের সঙ্গে কেউ খাইতে চায় না, গলা শুকনো লাগে আর কি। তোমরা একবার এরকমভাবে ট্রাই করতে পারো, আর দেখিয়া কীরকম লাগে কমেন্টে জানাইতে কিন্তু একদমই ভুলিও না। তো চলো বন্ধুগণ, এটা ওইতে আমার প্রিয় বন্ধুগণের কয়েকটা কমেন্ট পড়ি, ঠিক আছে বন্ধুগণ? চলো শুরু করি। প্রথম যে দিবাই দিছে সোনালি শীল দিবাই দিছে, ওয়াও দিবাই এটা আমিও ট্রাই করিয়া দেখবো। হ্যাঁ দিবাই ট্রাই করিয়া দেখিও, থ্যাংক ইউ সো মাচ দিবাই এত সুন্দর কমেন্ট করার পরে। পরের যে দিবাইয়ে কমেন্ট করছে দিছে, সবজির খোসা আমরা ফালাই দেই, এগুলা আমরা খাই না। আমি দেখছি এই ফালানি জিনিসগুলা, তার মধ্যে কয়েকটা সবজির খোসা সিলেটি মানুষরা খায়। তো দিবাই এটা আমি কইমো এটা কোনো গর্বের কথা না, সব কিছু খাওয়া ভালা, এই জিনিসটা দিয়া যদি খাওয়া যায় কতটাই ভালা। এরকম অ্যাটিটিউড রাখা একদমই ঠিক না, বাট দিদিভাইয়ের আমি নামটা দিতে চাই না, এতে দিছি না। পরের দিদিভাই দিছে, আমারও খুব ভালো লাগে ভাত ভাজা। সুস্মিতা দিবাই, থ্যাংক ইউ সো মাচ দিবাই এত সুন্দর একটা কমেন্ট করার লাগিয়া। তোমরা সঙ্গে গল্প করতে করতে আমার রান্না কিন্তু হয়ে গেছে। এই দেখো এখন আমার একদম রান্না বান্না শেষ হয়ে গেছে। আর তোমরা ভিডিওটা কীরকম লাগছে কমেন্টে জানাইতে একদমই ভুলো না। দেখো না তোমরা দেখানো গিয়ে আমার ডায়লগ একটু পড়ে গেছে, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুগণ, আবার দেখাইব নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, সঙ্গে আমার ভিডিও দেখিও, লাইক করিও, কমেন্ট করিও, শেয়ার করিও, ঠিক আছে বন্ধুগণ? বাই বাই।